হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 2টো। দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, আর মেনুতে কি আছে সেসব নিয়ে ব্লগটা শুরু করলাম এখান থেকে। তো দেখতে পাচ্ছ দিদি খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনও খাইনি, তাই এখন একটু ব্লগ করেই নিই যখন দিদির বাড়িতে আছি। তো দেখো আজকে দুপুরের মেনুতে কি আছে দেখিয়ে দেবে, এটা কী আছে। এখানে আছে নিম আলু, এখানে আছে এঁচড়ের তরকারি, এখানে আছে টমেটোর চাটনি, সব কিছু মিলিয়ে একটা ভেজ ডাল, আর এখানে আছে ডিম, কারণ কালকে আমরা খেয়েছি ভোজ পার্টি। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা আমার সম্পূর্ণ ব্লগটা দেখবে। আর ওখানে মাসিমা খাচ্ছে, কারণ আমরা ডিম খাচ্ছি, মাসিমা পোলট্রি ছোঁয়া খাবে না, ওই ঘরে বসে আছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এখন মাসিমা দিচ্ছে সন্ধে, আর দিদি আছে রান্নাঘরে। চলো দেখি দিদিরা কি করছে, সবাইকে কি করছে। তো এই যে দেখতে পেলে মাসিমা সন্ধে দিচ্ছে, পায়েস বসিয়েছে, পায়েস হচ্ছে। ও আজ রাত্রে কী কী মেনু আছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আমার ছেলের আবদার, মাসিমণি পায়েস বানিয়ে দাও, লুচি বানিয়ে দাও, আর কাবলি চানার সবজি বানিয়ে দাও। এই যে বন্ধুরা জামাইবু নিয়ে এলো পকোড়ি, আমি বসে বসে খাচ্ছি। এখানে দেখো কত ঠোঙা নিয়ে বসে গেছে, আর এখানে আমি প্লেটে নিয়েছি। এই যে বন্ধুরা গরম গরম লুচি এখানে হয়ে গেছে এক হাঁড়ি, এবার খাওয়া দাওয়া হবে। এখানে এতগুলো বেলে রাখা আছে, এখানে কাবলি চানা বানিয়েছে দিদি। চলো কাবলি চানার তরকারি ফাইনাল লুকটা দেখিয়ে দিই তোমাদের। দিদি আবার খেতে দিচ্ছে, তো চলো আজকে রাত্রে মেনুতে কী আছে দেখিয়ে দিই। এখানে আছে লুচি, পায়েস, আর কাবলি চানার ঘুগনি। লে বাবু দিচ্ছে, নিয়ে যা এসোকে তুমি। যতই লম্বা আমার ক্যামেরায় আটকাচ্ছে না, তোকে থালা সঙ্গে তো ঠামি কাছে বসে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর আমার দিদি এখানে কি করছে দেখো, উল্টা দেখতে হবে। এখানে আমার দিদি মশা ব্যাট দিয়ে, মসকিটো ট্র্যাপ দিয়ে। এবার আমরা শুয়ে পড়বো, এখানে মাসিমা ঘুমিয়ে পড়েছি। The next day. এই যে বন্ধুরা আমরা পুরী স্টেশন পৌঁছে গেলাম, সকাল সকাল দুই ঘর থেকে বেরিয়ে গেছিলাম, এবার নিজেদের ঘর চলে এসেছি। চলে এবার টোটো বন্ধুরা আমরা নেমে পড়ে টোটো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। এবার আমরা স্টেশন নিয়ে টোটো নিয়ে বাড়ি চলে যাবো, তোমাদের দাদাকে আসতে পারবো। এই যে বন্ধুরা দিদির ঘর থেকে চলে এসেছি, এসে পরে স্নান করলাম। তোমাদের দাদা ঝাড়ু মোছাটা করে রেখেছিল, আর কাপড় কেচে রেখেছিল, আর এদিকে বাজার করে এনে দিয়েছিল, কারণ কদিনও খাইনি ভালো মন্দ, আর আমার একটু সর্দি হয়ে গেছে। আর ছেলে স্নান করে পুজো করলো, আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। দেখতে পাচ্ছ কড়াই তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে উঠিয়ে নিই, আর এখানে লাউ তরকারি করব বলে লাউটা কুকারে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, যেটা পেঁয়াজ দিয়ে মাছের মাথাটা দিয়ে ভেজে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা সব রান্নাবান্নাগুলো করে নিই, তারপর ফিরে আসছি। কদিন দিদির বাড়িতে ছিলাম, তো এখন আর বাড়ি এসে আর রান্নাবান্না কাজ করতে ইচ্ছে করছে না। বন্ধুরা রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে নিম বেগুন, এখানে আছে মাছ ঝাল দেওয়া, এখানে আছে মাছের তেল ভাজা, এখানে আছে মাছ ভাজা, আর এখানে আছে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। কদিন বাড়িতে ছিলাম না, তাই তো নিজে রান্না করে যেমন তেমন খেয়েছি, তাই একটু অনেক কিছু বানিয়ে দিয়েছি ওর জন্য। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সন্ধেবেলায় নাতনি আমার পড়তে বসেছে বই খাতা নিয়ে, আর বাইরে এসছে প্রচুর ঝড় দিচ্ছে, হাওয়া বৃষ্টি, এবার লাইনও কেটে দিয়েছে, লাইন নেই। আর আমার এদিকে আটা মাখা হয়েছে, এখনও রুটি হয়নি। এটা সবজি করব, মাছ ভাজা, মানে মাছ ভাজা রেখে দিয়েছি, আলু পেঁয়াজ দিয়ে তরকারি বানাতে হবে। কত কাজ আমার, আর এখানে এরা অন্ধকারে ভূত খেলা করছে। হাওয়া দিচ্ছে দেখো।